আসসালামু আলাইকুম। আজকে দেখবো এখানে হচ্ছে যে অন্য ধর্মের যারা হচ্ছে সাঁওতালের মহিলারা এই বিশাল মাঠে কাজ করে আসছে ধানের। আমি তাদের সাথে কিছুক্ষণ ধান বানবো এবং আপনাদের দেখাবো। আমিও ধান বেঁধে দেখবো পারি কি না তাদের সাথে বেঁধে। আসসালামু আলাইকুম। এগুলা হচ্ছে যে নানি বোন, এগুলা সব হচ্ছে যে এখানে এরা কাজ করে থাকে। মহিলা মানুষ দেখতে পাচ্ছেন, তারা অনেক পরিশ্রমী। আমাদের ধর্মে দেখা যায় যে আমরা ছেলেরা কাজ করি, আর আমাদের গৃহিণীরা তারা বাড়িতে কাজ করে। আর এদের হচ্ছে যে এদের নাকি স্বামীরা তাদের বাড়িতে থাকে, আর তারা নাকি এই মাঠে কাজগুলা করে থাকে। চমৎকার ধান বনছে দেখতে পাচ্ছেন। আসলে সবাই সবাইকে এরা আগিয়ে নেওয়ার চেষ্টা করে। এগুলা তাদের ভুঁই না, এরা হচ্ছে যে দিন হাজিরা হিসাবে নাকি কাজ করে থাকে। এরা ধান লাগায়, তাও আপনার নিড়ানির কাজ করে এবং ধান কাটারও কাজ করে। এরা হচ্ছে বাংলাদেশের আসল হিরো বলা যায়, কেন এদের দ্বারাতে বাংলাদেশের প্রত্যেক জায়গায় খাবারগুলো পৌঁছে যায়। 9টা থেকে 3টা পর্যন্ত 400 টাকা কম হয়ে যাচ্ছে না? ধান কেটে তো বেশি পাইছে। দিনে কাটে। আর আপনাদের স্বামীরা সব কোথায় আছে? বাড়ির না, বাইরে কেউ কাজে গেছে, কেউ হয়তো বাপি আমার থেকে বেশি ভালো বানতে পারতো। আপনাদের ভিডিও করা হয়নি? আপনিও তো বানতে পারছিলেন। বাড়ির যেমন কাজ নাই, পারি কম বেশি। এটা শেষ করো।